বরিশাল মুলাদী উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঢাল বানিয়ে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠে মোহাম্মদ হাসিব নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামে হাওলাদার বাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে হাসিব গত 27শে মার্চ বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লিখিত ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার বিবরণে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করায় এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে ছুটে যায় ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী একটি টিম। সরজমিনে যেতেই বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য। হাসিবের কি হল? আমি হাসিবের মামাতো। আসলে ঘটনাটা কি হয়েছিল আপনি তো জানেন সব। ঘটনাটা হচ্ছে আপনার বাড়িতে বইয়া এই গ্যাঞ্জামের সূত্রপাত হয়। তো আমরা চাচা বাসটা আর কি, যে বাদী সেও আমার চাচা, যে বিবাদী সেও আমার চাচা। তো আমরা বাড়িতে বসে বলে দিছি যে এটা নিয়ে সামনের দিকে বাড়াবাড়ি করেন না, যা হয়েছে সবাই মাথা ঠান্ডা, তারপরে আমরা আর কি এটা একটা সমাধানে চলে যাব। অনুসন্ধানে জানা যায় গত 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টার দিকে জমি জমা নিয়ে বিরোধের জেরে উপজেলার হাওলাদার ব্রিজ সংলগ্ন সর্দার বাড়িতে ঢোকার পথে পৌঁছানো মাত্রই প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন অস্ত্র ও লাঠির মাধ্যমে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। তবে সেখানে আখি আক্তার সুমাইয়া উপস্থিত ছিলেন না বলে জানান এলাকাবাসী। আবার দাউল এসে রাত নাম রায়হান এই দাও খালি হালাই। পরবর্তীতে হাতাহাতি হয়েছে পরে হয়ে গেছে। এতে কোনো মহিলা উপস্থিত ছিল না, কোনো মহিলা নেই। আখি আক্তার সুমাইয়া অত্র মামলার ভিকটিম। তিনি সংঘর্ষের পর ঘটনাস্থলে আসেন। এদিকে আখির স্বামী মোহাম্মদ হাসিব বাদী হয়ে গত 27শে মার্চ বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেন। সেই সময়ে উল্লেখ করা হয় আসামি সিরাজ হাওলাদার গর্ভবতী আখি আক্তার সুমাইয়ার পেটে লাথি মারলে রক্তক্ষরণে তার গর্ভপাত ঘটে। কিন্তু মামলার 2 মাস পর বরিশাল নগরীর ফেয়ার হেলথ ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন আখি আক্তার সুমাইয়া। এরপরেও ওই মামলায় পেটে লাথি মেরে সন্তান গর্ভপাতের ঘটনা উল্লেখ করে জবানবন্দি দিয়েছে আখি আক্তার সুমাইয়া। এদিকে মিথ্যা ও মন গড়া তথ্য উপস্থাপন করে মামলা সাজিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এটা মিথ্যা, এখানে কোনো ছিল না, মহিলাই ছিল না। ওই মহিলা কেস করছে যে বাচ্চা লাথি দিয়ে ফালাই দিয়েছে, হ্যাঁ, আর এই বাচ্চা 2 মাস পরে হয়েছে। মামলা উল্লেখ করছে মিথ্যা। অন্যদিকে হয়রানির হাত থেকে রক্ষা পেতে আদালতের বিচারকদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। মামলার বাদী হাসিব বলেন, মামলার যে ঘটনা উল্লেখ করা আছে সবই সত্যি। মামলায় বেশ কয়েকটি ধারা রয়েছে, এর মধ্যে তদন্তে যে বিষয় উঠে আসবে সে অনুযায়ী আদালত ব্যবস্থা নিবে। মামলার 1 নম্বর সাক্ষী আখি আক্তার সুমাইয়া বলেন, মামলার এজাহারে আমার গর্ভের বাচ্চা পড়ে যাওয়ার বিষয়টি ভুলে লেখা হয়েছে, এর কোনো সত্যতা নেই। কিন্তু আমার পেটে সত্যি লাথি মারা হয়েছিল। এজাহারটি লেখার সময় তিনি সামনে ছিলেন না, সে সময় তিনি ঢাকায় ছিলেন। মামলার সাক্ষী সাবু হাওলাদার বলেন, তার 2 চাচাতো ভাই পৈতৃক সম্পত্তি নিয়ে বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ে, কিন্তু সেখানে কোনো মহিলা মানুষ ছিল না। তিনি 2 পক্ষের হাতাহাতি ছাড়াতে গিয়ে তার হাত ভেঙে যায়। ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হয়েছে, তখন আমি ফিরে যাওয়ার পরে আমার হাতে হয়েছে, আমি ইনজুরি হয়েছি। কিন্তু তখন তো কোনো মহিলা ছিল না, কোনো মেয়ে মানুষ ছিল না যায়। এ বিষয়ে হাসিবের মামাতো ভাই ও সোহেল হাওলাদার বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, তদন্ত চলমান রয়েছে। ওই ঘটনায় বাচ্চার কোনো সমস্যা হয়নি। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আমার হাতে রয়েছে বলে জানান তিনি। এমন কাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।